উড়োজাহাজ সংকটের বাহানা দিয়ে লাভজনক ম্যানচেস্টার সিলেট বিমান রুট স্থগিতের প্রতিবাদে চেশিয়ার ও নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ক্যানারফনের সিভিউ রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলের প্রতিবাদে চেশিয়ার ও নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ক্যানারফনের সিভিউ রেস্টুরেন্টে। এটিএম লুকমান ও নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মালিক। স্বাগত বক্তব্য রাখেন রাইট হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজানুর রাজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরাবুর রহমান, নজমুল ইসলাম, মোহাম্মদ আব্দুল সালাম, রুহুল আমিন রুহেল, আজাদ উদ্দিন, সদরুল ইসলাম, এমদাদুর রহমান, রুকসানা রাজা, সুমন মিয়া, ইমরুল হক হিরক ও শেখ হাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের প্রাণের দাবি ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বহাল ও সিলেটকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন তারা, যেখানে বাংলাদেশ বিমানের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বিমানের ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে। দাবি আদায় না হলে সকল প্রবাসীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। আশা করি এই বিমান আর বন্ধ হইত না। যদি বন্ধ হয় তাহলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ জানাইব। আর আমরা সবাই আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট হইতো যেন সব দেশের প্লেন গিয়া নামতে পারে, তখন আমাদের যে হাজার হাজার বাঙালি আছে ইংল্যান্ডেতে তারা গিয়া কষ্ট যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ স্বাধীন করছে তারা এখন অনেক বয়স হয়েছে তারা, কিন্তু তারা কিন্তু ট্রানজেকশন করিয়া যাইতে পারে না। এই জন্যই আমরা আরো বেশি জোরালোভাবে প্রতিবাদ জানাইলাম। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ক্যানারফন, নর্থ ওয়েলস।